আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, যে যেখান থেকে আমাকে দেখছেন সকলকেই আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি সে বিষয়টি হচ্ছে যে আমি এই সালাতের সম্পর্কে কিছু আলোচনা আপনাদের সাথে শেয়ার করব। তো সালাত সম্পর্কে বিষয়টি হচ্ছে যে আমরা এই জামাতে নামাজ অনেকেই পছন্দ করি, অনেকেই আবার দেখা যায় যে জামাতে নামাজ পড়েন না বিভিন্ন কারণে। দেখা যায় যে জামাতে আপনি নামাজটা আদায় না করে একা একা আদায় করতে পছন্দ করে থাকেন, অনেকেই আছে। যে বিশেষ করে যে জামাতের যে গুরুত্ব যেই তা আগে এসেছেন, দেখেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একজন অন্ধ মানুষ এসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি অন্ধ মানুষ, মসজিদে যেতে আমার অসুবিধা হয়ে যায়, কষ্টকর হয়ে যায়। তো আপনি যদি আমার এই ব্যাপারে যদি একটু কোনো ফায়সালা দিতেন তাহলে একটু ভালো হতো। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই অন্ধ সাহাবীকে বললেন যে আজান কি তুমি শুনতে পাও? তিনি বললেন যে আমি আজান শুনতে পাই। বললে তাহলে তুমি মসজিদে এসে নামাজ পড়বা। তাহলে একজন অন্ধ মানুষের জন্য যদি নামাজের তাগিদ যদি এমন হয়, তাহলে আমি আপনি বিশেষ করে তো সুস্থ মানুষ, কারণ সুস্থ অবস্থায় আমরা সব কাজ করতে পারি, কিন্তু আল্লাহ পাকের এই হুকুম আমরা একটু সময় দিব, এখানে এই সময়টাই কিন্তু আমরা বের করতে পারছি না, আমরা সময় দিচ্ছি না। অথচ আমরা হেলাই খেলাই কিন্তু ঘন্টার পর ঘন্টা আমরা ব্যয় করে দিচ্ছি। মোবাইলে আমরা ফেসবুক, ইউটিউব, ইন্টারনেট বিভিন্ন কাজকর্মের মধ্যে আমরা ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করছি। অথচ 5 ওয়াক্ত নামাজ পড়তে নামাজ পড়তে 15 মিনিট থেকে 20 মিনিট সময় যদি লাগে, একটু চিন্তা করে দেখেন আমরা এই সময়টা আমরা দিতে পারছি না। আল্লাহর কাছে আপনি কি জবাব দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন ইয়াউমা ইউকশাফু আন সাকি ওয়া ইদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ ওয়া ক্বাদ কানু ইদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। সেই দিন যাবতীয় রহস্য উদ্ঘটিত হয়ে পড়বে। তখন মানুষগুলি এমন ভাবে থাকবে, সাজদায় অবনত হওয়ার আহ্বান জানানো হবে তাদেরকে। ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন, আল্লাহ পাক সেই দিন মানুষকে সিজদা করতে বলবেন। মানে কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে তো এই নামাজের হিসাব তো সর্বপ্রথম নেবেন আল্লাহ পাক। আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব আল্লাহ পাক নেবেন। তো নামাজের হিসাব যেহেতু নেবেন, তো যারা নামাজ পড়েছে তারা তো পড়েছেই, আর যারা পড়ে নাই তারাও সেই দিন এই নামাজিদের কাতারবন্দি হয়ে তারাও বলতে থাকবে যে আমরা নামাজি ছিলাম, আমরা নামাজি ব্যক্তি ছিলাম। তো আল্লাহ পাক ওই দিন তাদেরকে পরীক্ষা করবেন। তখন তাদেরকে সাজদায় অবনত করার জন্য বলবেন, মানে সাজদায় আহ্বান জানাবেন, তাদেরকে বলবেন যে তোমরা সাজদা দাও, তোমরা যেহেতু সালাত আদায় করছো সাজদা দাও আজকে। কিন্তু এই হতভাগ্য ব্যক্তিরা সেই দিন তারা হতভম্ব হয়ে যাবে, সেই দিন সাজদা করতে সক্ষম হবে না, তারা সাজদা দিতে পারবে না। আল্লাহর সামনে তারা লাঞ্ছিত হতে থাকবে। আল্লাহ পাক বলবেন যে তোমাদেরকে আমি সাজদার জন্য আহ্বান করেছিলাম, ডেকেছিলাম তোমাদেরকে, হাইয়া আলাস সালাহ, তোমরা কল্যাণের দিকে আসো। নামাজের জন্য আল্লাহ পাক আসার জন্য কিন্তু হুকুম করেছেন, কিন্তু আসে নাই। এই জন্য তাদেরকে এই কিয়ামতের ময়দানে তারা সিজদা দিতে পারবে না। শুধু তাই নয়, খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ ওয়া ক্বাদ কানু ইদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। এবং আল্লাহ যখন সিজদা করতে বলবেন, তখন জামাত তরককারী যারা, যারা সালাত নিয়মিত আদায় করে না, সালাত আদায় করে না, সিজদা করতে পারবে না, তাদের পিঠ ব্যাকা করতে পারবে না। সিজদার জন্য তো আপনাকে পিঠ ব্যাকা করতে হবে, কিন্তু তারা ব্যাকা করতে পারবে না। সম্মানিত হাজিরিন, এই জন্য বিশেষ করে সালাতের গুরুত্ব কিন্তু অনেক বেশি। আপনি
দুনিয়ার একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আপনি যাকে মানেন দুনিয়াতে, আপনি কোনো না কোনো মানুষকে তো অবশ্যই মানেন, কিন্তু দুনিয়াতে আপনি আপনার বন্ধু, পার্সোনাল মানুষ, পার্সোনাল বস ইত্যাদি, তো বিভিন্ন মানুষ যখন দিয়ে আপনাকে রাত 12টা মুহূর্ত, 12টার সময় অথবা রাত 2টা 3টার দিকে যদি আপনাকে ডাকে, আপনার ঘুমান্ত ব্যক্তি গভীর ঘুমে মুগ্ধ, আপনি ওই ঘুমের মধ্যে যদি আপনাকে ডাকে, ফোনের মাধ্যমে যদি ডাকে, আপনি কিন্তু ডাকে সাড়া দিয়ে আপনি তার ডাকে সাড়া দেন এবং চলে যান। আর আল্লাহ পাক আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ সিস্টেম করে ডাকেন। ফজর, ফজরের পর জোহর, জোহরের পর আসর, আসরের পর মাগরিব, মাগরিবের পর ইশা আপনাকে ডাকে, যে আপনি ডাকে সাড়া দিন, আল্লাহ ডাকে। কিন্তু আপনি এই ডাকে সাড়া দিচ্ছেন না, আসতেছেন না। আপনি চিন্তা করে দেখেন যে আপনি আল্লাহ পাক যদি এই কিয়ামতের ময়দানে সেই দিন যদি আপনাকে ডাকে, যখন আপনাকে সেজদা করতে বলবে, আপনাকে রুকু করতে বলবে, তখন আপনি কি করবেন? আপনি পারবেন না। এই জন্য আল্লাহ পাকের ডাকে সাড়া দেওয়া। আল্লাহ পাক যখনই মানুষকে ডাকে, আল্লাহ ডাকে সাড়া দেওয়া। এবং আল্লাহ পাক তো আমাদেরকে সিস্টেম করেছেন 5 ওয়াক্ত নামাজ। এই 5 ওয়াক্ত নামাজ যদি আমরা সুন্দর করে যদি পড়তে পারি, তাহলেই আমার আপনার জীবন সফল হবে। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক এবং 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।